সকলকে জানাই আগাম দীপাবলির শুভেচ্ছা। তো দীপাবলি উপলক্ষে আজ আমরা বাড়িতে প্রদীপ বানাবো, মাটির প্রদীপ। তো ওই জন্য দেখো মা মাঠ থেকে এই যে মাটি নিয়ে চলে আসছে। তো এগুলো ভেজা মাটি, কাদা মাটি। তো এগুলোকে মা এখন ভালো করে হাত দিয়ে দুলে দুলে মেখে নিয়ে এই যে দেখো প্রদীপ বানাচ্ছে। তো চলো মায়ের সঙ্গে আমিও বসি। মানে ভূত চতুর্দশীর দিন তো 14 প্রদীপ জ্বালাতে হয়। তো ওই জন্য 14 প্রদীপ জ্বালাবো। আর হাতে মাত্র তো আর একটা দিন বাকি আছে দীপাবলিকে। তো আগের বছরও বানিয়েছিলাম। তো আগের বছর মা বানাচ্ছিল, মায়ের থেকে দেখে দেখে শিখেছি। তবে প্রদীপ বানানোটা অতটা মানে কঠিন কিছু না, তবুও একটু কঠিন আছে। তো এই যে দেখো মায়ের সঙ্গে এখন বসে পড়েছি প্রদীপ বানাতে। তো দুজনে গল্প করতে করতে প্রদীপ বানাচ্ছি। আর ভূত চতুর্দশীর দিন তো 14 শাক খেতে হয়, 14 প্রদীপ জ্বালতে হয়। তো এইসব নিয়মগুলো পালন করতে বেশ ভালো লাগে, জানো তো। আর আমি আর মা এখন বিকালবেলায় ছাদে বসে বসে প্রদীপগুলো বানাচ্ছি। তো রাই এখন ঘুমাচ্ছে। ও না ঘুমালে কি বলো তো, ও জেগে থাকলে এই প্রদীপ আর বানাতেই দিত না। ও নিজে এখন কাদা মাটি মেখে বসে থাকতো। তো ওই জন্য আমি আর মা, ও এখন ঘুমাচ্ছে, এই ফাঁকেই আমরা দুজনে প্রদীপগুলো বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখো একে একে প্রদীপগুলো বানিয়ে নিলাম। তো মানে আমি ওই একটু একটু মানে ভালো মতো হচ্ছে, আবার একটু একটু কেমন হয়ে যাচ্ছে। তো মা আবার সেগুলোকে ঠিক করে দিচ্ছে। তো আমি আর মা দুজনে মিলে এই যে দেখো প্রদীপগুলো বানিয়ে নিয়েছি। প্রায় ওই 30টার মতো প্রদীপ হয়েছে। আর একটা বড় প্রদীপ মা বানিয়েছে। তো এইগুলোকে এখন এই ছাতেই থাকবে। কাল আবার বেশ রোদেতে প্রদীপগুলোকে শুকিয়ে নেব। তো পরের দিন চলে আসছি এখন ছাদে। আজ সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে, আর বেশ রোদের তাপও রয়েছে। তো এই যে দেখো রোদের মানে তাপের কতটা প্রভাব। তো মাটির প্রদীপগুলো সবই শুকিয়ে গিয়েছে। শুধু যে বড় প্রদীপটা, সেটার ভিতরটা একটুখানি মানে কাঁচা রয়েছে। তো তারপরে বাদবাকি সমস্ত প্রদীপ শুকিয়ে গিয়েছে। এইভাবেই বাড়িতে মাটির প্রদীপ বানিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও।